নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পানকচু শাক ভাজি। দেখুন বন্ধুরা, কত বড় পানকচু শাক কিনে এনেছে বাজার থেকে, অনেক বড়। এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব, বাকিটা রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার ননদ কি সুন্দর করে কচু শাকটা কাটছে। পানকচু দুই রকমেরই হয়, একটা কালো আর একটা সাদা। তার ভিতর কালোটা বেশি মিষ্টি হয় এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে কচু কাটছে। দেখুন বন্ধুরা, কচু সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো। পুকুরে জল দিয়ে ধুয়ে আনার পর আমি আবারও একটু কচুগুলো ঘরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পুকুর থেকে ভালো করে ধুয়ে না আনলে কচুর ভিতর যে ময়লা থাকে সেই ময়লাটা যায় না। এবার কড়াইতে আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটা খুন্তি দিয়ে হালকা নেড়ে ছেড়ে এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, কচু শাক সিদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই কচু শাকে জল গলে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে কচু শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। কচু শাকটা সিদ্ধ হওয়ার জন্য এখনও অনেকটা বাকি আছে, তাই আমি আবারও ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। এবার ঢাকনাটা গুছিয়ে দেখব যে কচু শাক সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কচু শাক থেকে কতটা জল বেরিয়েছে এবং কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কচু শাক আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর আমি এতে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এভাবে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিলে খেতে অনেকটা সুস্বাদু হয়। কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দেওয়ার পর আমি কচুটা ভালো করে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কচু শাক দিয়ে কতটা জল বেরিয়ে এসেছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কচু শাকের জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব। দেখুন একদম আমার জলটা শুকিয়ে গেছে। এভাবে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ সরষা ফোড়ন। সরষাটা একটু ফুটে উঠলে তাতে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর তাতে এবার দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে সবগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করা কচু শাকটা। এবার আমি সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে কচু শাকটা এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার কচু শাকটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে একবার কচু শাক রান্না করে খেয়ে দেখবেন যে এত মজা লাগে, না খেলে বুঝবেন না। সবাইকে ধন্যবাদ।